হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেস্টিনির বিষয়ে কথা উঠলেই আরেকটি যে প্রতিষ্ঠানের নাম উচ্চারিত হয় সেটি যুব কর্মসংস্থান সোসাইটি বা যুবক। আর্থিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগে 2006 সালে বন্ধ করে দেওয়া হয় এই প্রতিষ্ঠানটির কার্যক্রম, জব্দ করা হয় এর সম্পদ। তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও এখনো তা করা হয়নি। 1994 সালে রাজধানীর আজিজ সুপারমার্কেটে মাত্র 3টি কক্ষ নিয়ে যাত্রা শুরু হয় যুবক নামে বেসরকারি এই প্রতিষ্ঠানটির। প্রথমে ক্ষুদ্র ঋণ কার্যক্রম দিয়ে শুরু হলেও মাত্র 10 বছরের মধ্যে 20টিরও বেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বনে যায় তারা। কিন্তু অল্প বিনিয়োগে বেশি লাভ, এমনকি জমির মালিক হওয়া সহ বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে চমক সৃষ্টি করা এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ওঠে প্রতারণা আর ব্যাংকিং খাতের নিয়ম লঙ্ঘনের। বাংলাদেশ ব্যাংকের তদন্তের পর এটির কার্যক্রম বন্ধ করে গঠিত হয় কমিশন। সিদ্ধান্ত হয় এই কমিশন যুবকের জব্দ করা সম্পদ থেকে ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দেবে। কিন্তু ক্ষতিগ্রস্তরা এখন পর্যন্ত টাকা ফেরত পাননি। এখন আবার জিজ্ঞেস করি, এখন বলে যে না, আমরা তো করো টাকা দেওয়ার জন্য বসি নাই, আমরা হিসাব কিতাবের জন্য বসছি, আমরা হিসাব করি। আমরা কি করব, অসহায়, আমরা ঘুরতাছি, ইটি করতেছি, তো কবে টাকা পাবো এটার কোনো নিশ্চয়তা নাই। গ্রাহকদের চেয়ে আরো বেশি যন্ত্রণা ভোগ করছেন যুবকের সাধারণ কর্মচারীরা। জামানতের অর্থ তাদেরই সংগ্রহ করতে হয়েছিল। আমরা দিশেহারা, এখন আমাদের কোনো অস্তিত্ব নাই, বাড়ি ঘরে যাইতে পারি না, আত্মীয় স্বজন বঞ্চিত হয়ে গেছে, তা বাদে মা বাবা চেনে না, বাইরা যা তা কয়, তারপরে আত্মীয় স্বজন প্রতিবেশীর কথা যে টাকা চাই, টাকা দিবে, তোমার হাতে টাকা দিছি তুমি দিবে। কমিশনের কাছে আসলে কমিশন বলে যে আমরা তো হিসাব দেওয়ার জন্য বসছি, আমরা আপনাদের টাকা দেওয়ার জন্য বসি নাই। কমিশন বলছে যুবকের সম্পদের হিসেবে নানান ঝামেলা আছে, ফলে কাজ করতে সময় লাগছে। এই সঙ্গে শেষ করছি আজকের সংবাদ রাত।